দ্য ব্ল্যাক সোয়ান। লেখক রাফায়েল সাবাতিনি। ব্ল্যাক সোয়ান হলো জলদস্যু জাহাজ। এ জাহাজের ক্যাপ্টেন টম লিচ। তাকে ধরা আর দস্যুবৃত্তি বন্ধ করা বড্ড প্রয়োজন হয়ে পড়ে সাধারণ জাহাজগুলোর নিশ্চিন্তে চলাফেরার জন্য। কিন্তু তার টিকিটে ছুঁতে পারছিল না কোনো নৌসেনা দল। টম লিচ ছিল ধূর্ত, কৌশলী ও সব সময়ের বিজেতা দস্যু। ছিল তলোয়ারের জাদুকর সে। তার সঙ্গে তলোয়ার লড়াইয়ে লেগে কেউ বেঁচে ফিরেছে এমন কখনো হয়নি। কিন্তু তাই বলে কি এই সরল পরিণতি হবে মসিয়ে দো বাখনির ক্ষেত্রেও? না না, তা হয় না। তার প্রমাণ তো গল্পের শেষেই পাচ্ছেন। টম লিচের লাশ পড়ে গেল দো বাখনির হাতে। অন্য অসংখ্য গল্প উপন্যাসের মতো এই উপন্যাসও এক নারী চরিত্র দিয়ে শুরু। ইংল্যান্ড যাওয়ার পথে মাদাম প্রিসিলা ও চাচার বয়সী মাদামের প্রেম পিয়াসী অভিভাবক মেজর বার্থোলোমিও স্যান্ডস যে জাহাজটায় উঠেছিলেন, চার্লস দো বাখনির সঙ্গে পরিচয় ঘটে সেখানেই। চার্লস দো বাখনি এক অসাধারণ যুবক। কাজেই প্রথম দেখাতেই ভালো লেগে গেল মাদাম প্রিসিলার। না বাবু, এই ভালো লাগা আবার ভালোবাসা নয়। পরিচয় পর্ব থেকেই মেজর সাহেব দো বাখনির ওপর এতখানি খাট্টা। একে তো লোকটা মাদাম প্রিসিলার মন কাড়ার চেষ্টা করছে, তার উপর জানা গেল একদা দস্যুও ছিল সে। আর যায় কোথায়? মাদাম প্রিসিলার সঙ্গে দো বাখনির চোখাচোখি এনাফ। তো সে কথা যাক। মেজর সাহেব লোকটা ছিলেন আসলে মাথা মোটা টাইপের। এ কারণে শেষে শিক্ষাও হয়েছে। তারপরও বিরক্তিকর একটা। আচ্ছা, মেজর সাহেবের কি দোষ? তার ওপর ভীষণ রেগে যাওয়া তো চলে না। এমনিতে প্রিসিলার প্রতি সত্যিই তার মনে ছিল স্নেহ আর আন্তরিকতা। বাধ্য না হলে মেজরকে প্রিসিলার ভাই ও প্রিসিলাকে নিজের স্ত্রী বলে পরিচয় দিতেন না দো বাখনি টম লিচের কাছে। এ না হলে কাহিনীটা আরেক রকম হয়ে যেত। মাদাম প্রিসিলার কি হতো ভাবতে চাই না। এসেছে তো এখন বেশ একটা রোমান্টিকতাও। বেশি কথা বলছি। আচ্ছা, সমাপ্তিটা না যাক। চার্লস দো বাখনি যে এক ফোঁটা জলে চুমু খেয়েছিলেন তা পুনরায় স্মরণ করে।